রাত তখন প্রায় ৩টা। চারদিকে নিস্তব্ধতা, সবাই গভীর ঘুমে। কিন্তু এক যুবক বসে আছে অন্ধকার ঘরের এক কোণে। তার সামনে ছড়িয়ে আছে কয়েকটি বকেয়া বিল, ঋণের কাগজ আর মায়ের ওষুধের প্রেসক্রিপশন। হতাশায় তার চোখ ভিজে গেছে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। সব দরজা বন্ধ হয়ে গেছে। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আমার আর কেউ নেই। সেই রাতেই জীবনে প্রথমবার সে আন্তরিকভাবে তাহাজ্জুদের জন্য দাঁড়ালো। সে জানতো না এই একটি রাত তার জীবনকে এমনভাবে বদলে দেবে, যা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? কেন বছরের পর বছর ব্যর্থ হওয়া একজন মানুষ হঠাৎ নিজের জীবনকে নতুন করে খুঁজে পেল? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শিক্ষা হয়তো আপনার জীবনে নতুন আশা জাগাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের গল্পটি একজন সাধারণ যুবকের। সে ধনী ছিল না, বিখ্যাতও ছিল না, কিন্তু তার ছিল এক বুক কষ্ট, অনেক ব্যর্থতা আর আল্লাহর কাছে ফিরে আসার এক গভীর আকাঙ্ক্ষা। এই গল্পটি বাস্তব কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনেই নয়, বরং ইসলামের শিক্ষা, ধৈর্য, তাওয়াক্কুল ও ইবাদতের গুরুত্ব তুলে ধরার জন্য রচিত একটি শিক্ষণীয় গল্প। তাহলে চলুন শুরু করি। ঢাকার এক ছোট্ট এলাকায় থাকতো ২৬ বছরের এক যুবক। ছোটবেলায় সে ছিল খুবই হাসিখুশি। তার বাবা ছিলেন একজন ছোট ব্যবসায়ী। সংসার ছিল সাধারণ কিন্তু সুখের। হঠাৎ একদিন স্ট্রোক করে তার বাবা মারা গেলেন। মাত্র একদিনেই বদলে গেল পুরো পরিবার। মায়ের চোখের হাসি হারিয়ে গেল। সংসারের দায়িত্ব এসে পড়ল আব্দুল্লাহর কাঁধে। সে তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনা শেষ করার আগেই তাকে কাজ খুঁজতে হলো। সে ভেবেছিল একটা চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একটির পর একটি ইন্টারভিউ, একটির পর একটি প্রত্যাখ্যান, প্রতিবার একই উত্তর, আমরা পরে জানাবো। কিন্তু সেই পরে আর কখনো আসেনি। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। বন্ধুরা চাকরি পেল, কেউ বিয়ে করলো, কেউ বিদেশ চলে গেল। আর আব্দুল্লাহ, সে প্রতিদিন নতুন স্বপ্ন নিয়ে বের হতো আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরত। একদিন রাতে সে দেখল তার মা ওষুধ না খেয়ে শুধু পানি খেয়ে শুয়ে পড়েছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, আম্মু, ওষুধ খেলে না কেন? মা মৃদু হেসে বললেন, আজ শরীর ভালো লাগছে বাবা। কিন্তু টেবিলে পড়ে থাকা খালি ওষুধের পাতাই বলে দিচ্ছিল। টাকা না থাকায় তিনি ওষুধ কেনেননি। সেদিন রাতে আব্দুল্লাহ বাথরুমে গিয়ে চুপচাপ কাঁদল। সে চায়নি তার মা তার কান্না দেখুক। পরদিন সে নিজের পুরনো মোবাইল ফোনটিও বিক্রি করে দিল। সে টাকায় মায়ের ওষুধ কিনল। বাড়ি ফিরে মাকে বলল, অফিস থেকে অগ্রিম টাকা দিয়েছে। মা কিছু বললেন না, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কারণ একজন মায়ের চোখে মিথ্যা বলা খুব কঠিন। এরপরও আব্দুল্লাহ নামাজ পড়ত, কিন্তু মন বসতো না। দোয়া করত, কিন্তু মনে হতো হয়তো আল্লাহ আমার দোয়া শুনছেন না। এক রাতে সে মসজিদের ইমামের একটি কথা শুনল। ইমাম বলছিলেন, মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখনও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাতের শেষ অংশে বান্দা যখন একান্তে আল্লাহকে ডাকে, তখন সে তার সবচেয়ে নিকটবর্তী সময়গুলোর একটিতে দোয়া করে। এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। সেদিন বাড়ি ফিরে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, আমি কি কোনোদিন সত্যিকার অর্থে আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছি? সেই প্রশ্নই ধীরে ধীরে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে শুরু করলো। সেদিন রাতটা ছিল অন্য সব রাতের মতোই। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। ঘড়ির কাঁটা তখন রাত ২টা ৪৫ মিনিট। আব্দুল্লাহর হঠাৎ ঘুম ভেঙে গেল। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল। তার মনে পড়ে গেল মসজিদের ইমামের সেই কথাগুলো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সে ধীরে ধীরে উঠে অজু করল। ঠান্ডা পানির স্পর্শে তার চোখের ঘুম এক মুহূর্তে উড়ে গেল। চারদিকে গভীর নীরবতা। মা তখন ঘুমিয়ে আছেন। সে চুপচাপ একটি ছোট জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়ালো।
এটাই ছিল তার জীবনের প্রথম আন্তরিক তাহাজ্জুদ। 2 রাকাত নামাজ শেষে সে দীর্ঘ সিজদায় চলে গেল। কিন্তু সেদিন তার মুখে কোনো মুখস্থ দোয়া ছিল না। সে শুধু নিজের মনের কথাগুলো বলতে শুরু করল। হে আল্লাহ, আমি অনেক দুর্বল। আমি হয়তো আপনার উপর ভরসা করতে শিখিনি। আমি হয়তো নামাজ পড়েছি, কিন্তু মন দিয়ে আপনাকে ডাকিনি। আজ আমি খালি হাতে এসেছি। আমার কাছে কিছু নেই। আপনি ছাড়া আমার আর কেউ নেই। কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে কান্নায় ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু আত্মসমর্পণ। অনেকক্ষণ দোয়া করার পর তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সমস্যাগুলো তখনও ছিল, ঋণ তখনও ছিল, চাকরিও তখনও মেলেনি। কিন্তু তার বুকের ভেতর থেকে যেন এক বিশাল বোঝা হালকা হয়ে গেল। ফজরের আজান হলো। সে জামাতে নামাজ পড়তে মসজিদে গেল। নামাজ শেষে ইমাম সাহেব তাকে দেখে মুচকি এসে বললেন, অনেকদিন পর তোমাকে ফজরে দেখলাম বাবা। আব্দুল্লাহ লজ্জা পেয়ে মাথা নিচু করল। ইমাম বললেন, মনে রেখো, আল্লাহ সব সময় বান্দার অবস্থা সঙ্গে সঙ্গে বদলে দেন, এমনটি নয়। অনেক সময় তিনি আগে বান্দার হৃদয়কে বদলে দেন, আর হৃদয় বদলে গেলে জীবনও বদলাতে শুরু করে। এই কথাগুলো আব্দুল্লাহর মনে গভীর ছাপ ফেলল। সেদিন থেকে সে একটি সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন তাহাজ্জুদের চেষ্টা করবে। যদি কোনোদিন উঠতে না পারে, তবুও হাল ছাড়বে না। প্রথম সপ্তাহ খুব কঠিন ছিল। অনেকদিন ঘুম ভাঙতো না। কখনো অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তো। কিন্তু সে নিজেকে দোষ দিয়ে বসে থাকতো না, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং পরের রাতে আবার চেষ্টা করত। ধীরে ধীরে একটি নতুন পরিবর্তন শুরু হলো। আগে সে ফজরের পর আবার ঘুমিয়ে পড়তো। এখন সে সূর্য ওঠার আগেই দিনের পরিকল্পনা লিখে ফেলতো। আগে 5টি জায়গায় সিভি পাঠিয়ে ক্লান্ত হয়ে যেত। এখন সে ধৈর্য ধরে আরো চেষ্টা করতে লাগলো। আগে মানুষের সফলতা দেখে হিংসা হতো। এখন সে তাদের জন্য দোয়া করত। একদিন তার মা অবাক হয়ে বললেন, বাবা, তোমাকে আজকাল অনেক শান্ত লাগে, কি হয়েছে? আব্দুল্লাহ মৃদু হেসে বলল, আম্মু, সমস্যাগুলো এখনো আছে, কিন্তু মনে হচ্ছে আমি আর একা নই। মা কিছু বললেন না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর কয়েকদিন পর এক পুরনো বন্ধু হঠাৎ ফোন করলো, আব্দুল্লাহ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠানে লোক নিচ্ছে, চাইলে তোর সিভিটা পাঠিয়ে দে। আব্দুল্লাহর চোখে আশার আলো জ্বলে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি জানি না এই দরজাটি আমার জন্য কল্যাণকর কিনা। যদি কল্যাণকর হয় তাহলে সহজ করে দিন, আর যদি না হয় তাহলে এর চেয়ে উত্তম কিছু দান করুন। সে সিভি পাঠিয়ে দিল। তারপর আগের মতো উদ্বিগ্ন হয়ে বসে রইল না, বরং নিজের দায়িত্ব পালন করে ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিল। কারণ সে বুঝে গিয়েছিল, তাহাজ্জুদ শুধু অলৌকিকভাবে পরিস্থিতি বদলে দেওয়ার নাম নয়, বরং এটি মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আর সেই পরিবর্তিত হৃদয় মানুষকে সঠিক পথে চলার শক্তি দেয়। কিন্তু কয়েকদিন পর এমন একটি ঘটনা ঘটল, যা আব্দুল্লাহর ঈমানকে আরো দৃঢ় করে দিল। সিভি পাঠানোর 3 দিন পর আব্দুল্লাহর ফোন বেজে উঠল। অপরিচিত একটি নম্বর। সে দ্রুত ফোনটি রিসিভ করল। আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল্লাহ বলছেন? জি, বলছি। আপনাকে আগামীকাল সকাল 10টায় ইন্টারভিউর জন্য আসতে হবে। কথাটি শুনে তার বুক ধুক করে উঠল। অনেকদিন পর যেন আশার একটি আলো দেখা দিল। ফোন রেখে সে সিজদায় লুটিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই আমার জন্য নির্ধারণ করুন। পরদিন ভোরে সে আবার তাহাজ্জুদ পড়ল। আগের মতো এবারও সে চাকরি চাইল না। সে শুধু বলল, হে আল্লাহ, আমাকে এমন সিদ্ধান্ত দিন যা আপনার সন্তুষ্টির কারণ হয়। যদি এই চাকরি আমার জন্য কল্যাণকর হয় তবে সহজ করে দিন, আর যদি না হয় তবে আমাকে ধৈর্য দান করুন। সকালবেলা মায়ের দোয়া নিয়ে সে ইন্টারভিউ দিতে বের হলো। ইন্টারভিউ ভালোই হলো। বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল, এবার হয়তো হবে। কিন্তু 4 দিন পর একটি মেইল এলো, দুঃখিত, আপনি নির্বাচিত হননি। কয়েক সেকেন্ড সে স্থির হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে ফোনটি টেবিলে রেখে দিল। 1 বছর আগের আব্দুল্লাহ হলে হয়তো ভেঙে পড়তো।
হয়তো নামাজ ছেড়ে দিত, হয়তো বলতো এত দোয়া করে কোনো লাভ হলো না। কিন্তু আজ সে অন্য মানুষ। সে অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ে বলল, হে আল্লাহ, আমি বুঝতে না পারলেও আপনি অবশ্যই জানেন কোনটি আমার জন্য উত্তম। আমাকে অসন্তুষ্ট বানাবেন না। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেবের সঙ্গে তার দেখা হলো। সব কথা খুলে বলতে ইমাম সাহেব মৃদু হেসে বললেন, বাবা, আমরা প্রায় মনে করি দোয়া কবুল মানে আমাদের চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ হবে। অথচ অনেক সময় আল্লাহ বান্দাকে আরো উত্তম কিছুর জন্য প্রস্তুত করেন। আব্দুল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ইমাম আরো বললেন, মনে রেখো, ইবাদতের সবচেয়ে বড় ফল শুধু দুনিয়ার সফলতা নয়, বরং এমন একটি হৃদয় পাওয়া যা সুখে শুকরিয়া আদায় করে আর কষ্টে ধৈর্য ধারণ করে। এই কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সেদিন থেকে সে একটি নতুন অভ্যাস শুরু করলো। প্রতিদিন ফজরের পরে কোরআনের কিছু আয়াতের বাংলা অর্থ পড়ত। কোনো অসহায় মানুষ দেখলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করত। মায়ের সঙ্গে আগের চেয়ে আরো নম্রভাবে কথা বলতো। ধীরে ধীরে তার রাগ কমতে লাগলো, অহংকার দূর হতে লাগলো। সে বুঝতে পারল আল্লাহ প্রথমে তার পরিস্থিতি নয়, তার চরিত্রকে বদলে দিচ্ছেন। প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন বিকেলে তার পুরনো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হঠাৎ ফোন করলেন, আব্দুল্লাহ, তোমার কথা মনে পড়ল। একটি প্রতিষ্ঠানে একজন সৎ ও পরিশ্রমী মানুষ দরকার। তোমার নাম আমি সুপারিশ করেছি। আগ্রহ থাকলে আগামীকাল দেখা করো। আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব রইল। তার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ। সেদিন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে সে শুধু একটি বাক্যই বারবার বলছিল, হে আল্লাহ, আপনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই যেন আমার জন্য কল্যাণকর হয়। সে জানতো না, পরদিনের সেই সাক্ষাৎ শুধু একটি চাকরির সুযোগ নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে চলেছে। পরদিন খুব ভোরে আব্দুল্লাহর ঘুম ভাঙল। আজও সে তাহাজ্জুদের জন্য দাঁড়ালো। কিন্তু আজ তার দোয়া আগের মতো ছিল না। সে শুধু চাকরি চাইছিল না, সে বলছিল, হে আল্লাহ, আমাকে এমন রিজিক দিন যাতে আপনার সন্তুষ্টি থাকে। আমাকে হালাল পথে রাখুন। আর যদি সফলতা দেন, তবে যেন আমি কখনো অহংকারী না হই। দোয়া শেষে তার হৃদয় ভরে গেল অদ্ভুত এক প্রশান্তিতে। সকাল 9টার দিকে সে সেই প্রতিষ্ঠানে পৌঁছালো যেখানে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে পাঠিয়েছিলেন। প্রতিষ্ঠানটি খুব বড় ছিল না, তবে পরিবেশ ছিল আন্তরিক। অফিসের পরিচালক তার জীবন বৃত্তান্ত দেখে বললেন, তোমার অভিজ্ঞতা খুব বেশি নয়, কিন্তু তোমার শিক্ষক তোমার সততা আর চরিত্রের অনেক প্রশংসা করেছেন। আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিল, স্যার, আমি সব জানি, এমন দাবি করব না। তবে শেখার ইচ্ছা আমার কাছে আছে, আর আমানতদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিচালক মুচকি হেসে বললেন, আজকাল দক্ষ লোক অনেক পাওয়া যায়, কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ খুব কম পাওয়া যায়। কিছুক্ষণ কথা বলার পর তিনি বললেন, 1 মাস পরীক্ষামূলকভাবে কাজ করো। যদি ভালো করো, স্থায়ী নিয়োগ দেওয়া হবে। আব্দুল্লাহ বিশ্বাসই করতে পারছিল না। অফিস থেকে বের হয়েই সে আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমার দোয়া শুনেছেন। কিন্তু সে বুঝতে পারেনি এটাই ছিল না আসল পরিবর্তন। নতুন জীবনের শুরু। প্রথম দিন থেকে আব্দুল্লাহ মন দিয়ে কাজ করতে লাগলো। সে কখনো সময় নষ্ট করত না, অন্যের কাজেও সাহায্য করত। যদি কোনো ভুল করত, সঙ্গে সঙ্গে স্বীকার করত। একদিন অফিসে একটি গুরুত্বপূর্ণ খাম ভুলবশত তার টেবিলে চলে আসে। খামের ভেতরে ছিল অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। কেউ জানতো না খামটি তার কাছে আছে। চাইলে সে লুকিয়ে রাখতে পারত, কিন্তু সে সঙ্গে সঙ্গে ম্যানেজারের কাছে গিয়ে বলল, স্যার, এটি সম্ভবত ভুল করে আমার টেবিলে এসেছে। ম্যানেজার অবাক হয়ে বললেন, তুমি চাইলে কেউ জানতেই পারতো না। আব্দুল্লাহ হেসে উত্তর দিল, মানুষ না জানলেও আল্লাহ তো দেখছেন। এই কথাটি অফিসের সবাইকে গভীরভাবে স্পর্শ করলো। 1 মাস পর, 1 মাস শেষ হওয়ার আগেই পরিচালক তাকে নিজের কক্ষে ডাকলেন। তিনি বললেন, আমরা শুধু তোমার কাজ দেখিনি, তোমার চরিত্রও দেখেছি।
তারপর একটি নিয়োগপত্র তার হাতে তুলে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমাদের স্থায়ী কর্মী। আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। তার মনে পড়ল সে রাতগুলোর কথা, যখন সে একা কাঁদত, যখন মনে হতো তার জীবনে আর কোনো আশা নেই। আজ সে বুঝতে পারল, আল্লাহ কখনো তাকে ছেড়ে দেননি, বরং ঠিক সময়ের জন্য তাকে প্রস্তুত করছিলেন। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে প্রথম বেতনের অগ্রিম অংশ দিয়ে মায়ের সব ওষুধ কিনে আনলো। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আজ এত খুশি কেন? আব্দুল্লাহ মায়ের হাতের ওষুধগুলো তুলে দিয়ে বলল, আম্মু, আজ থেকে আর ওষুধের জন্য অপেক্ষা করতে হবে না, ইনশাআল্লাহ। মায়ের চোখ ভিজে উঠল। তিনি দুই হাত তুলে ছেলের জন্য দোয়া করতে লাগলেন। সেই রাতে আব্দুল্লাহ আবার তাহাজ্জুদের জন্য দাঁড়ালো, কিন্তু এবার তার দোয়ার বেশিরভাগ সময় কেটে গেল শুধু একটি বাক্য বলতে বলতে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বুঝে গেল তাহাজ্জুদ শুধু রিজিক পাওয়ার জন্য নয়, বরং এমন একটি হৃদয় গড়ে তোলে যা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে শেখে। কিন্তু কয়েক মাস পর এমন একটি ঘটনা ঘটল যা শুধু আব্দুল্লাহকে উপলব্ধি করালো আল্লাহ তাকে শুধু চাকরি নয়, আরো অনেক বড় একটি দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। চাকরিতে যোগ দেওয়ার 6 মাস কেটে গেছে। আব্দুল্লাহ এখন আগের চেয়ে অনেক সচ্ছল। সংসারের অভাব অনেকটাই দূর হয়েছে। মায়ের চিকিৎসা নিয়মিত চলছে। ঋণের বড় একটি অংশ সে পরিশোধ করে ফেলেছে। তবু একটি জিনিস বদলে যায়নি। প্রতিদিন রাতের শেষ প্রহরে সে এখনো তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়ায়। একদিন অফিসে নতুন একজন কর্মচারী যোগ দিল। তার নাম রাশেদ। সব সময় চুপচাপ থাকতো, কাজে মন বসতো না, প্রায় ভুল করত। অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আব্দুল্লাহ কখনো তাকে অপমান করেনি। একদিন দুপুরে সে রাশেদকে একা বসে থাকতে দেখে পাশে গিয়ে বলল, ভাই, কোনো সমস্যা? রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার বাবা অনেক অসুস্থ, বাসা ভাড়া বাকি, চাকরিটা চলে গেলে আমরা পথে বসবো। কথা বলতে বলতে তার চোখ ভিজে গেল। আব্দুল্লাহ নিজের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। সেই রাত, সেই কান্না, সে অসহায় সময়। সে রাশেদের কাঁধে হাত রেখে বলল, ভাই, হতাশ হবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। চেষ্টা চালিয়ে যান, আর আল্লাহর কাছে সাহায্য চান। পরদিন থেকে অফিসের কাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ নিজেই রাশেদকে কাজ শেখাতে শুরু করলো, কোনো বিনিময় ছাড়াই। ধীরে ধীরে রাশেদের কাজের মন ভালো হতে লাগলো। অফিসের সবাই অবাক হয়ে গেল। একদিন অফিসের পরিচালক আব্দুল্লাহকে নিজের কক্ষে রাখলেন। তিনি বললেন, তুমি শুধু নিজের কাজই করো না, অন্যদেরও এগিয়ে নিতে সাহায্য করো। এমন মানুষ খুব কম দেখা যায়। আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, স্যার, এক সময় আমিও অনেক মানুষের সাহায্য পেয়েছি। আজ যদি কাউকে সাহায্য করতে পারি, সেটাও আল্লাহর অনুগ্রহ। সেদিন রাতে তাহাজ্জুদের সময় সে দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে বলল, হে আল্লাহ, একদিন আমি আপনার কাছে শুধু চাকরি চেয়েছিলাম। আজ বুঝতে পারছি, আপনি আমাকে শুধু চাকরি দেননি, আপনি আমাকে ধৈর্য শিখিয়েছেন, আপনি আমাকে কৃতজ্ঞতা শিখিয়েছেন, আপনি আমাকে মানুষের উপকার করতে শিখিয়েছেন। এই নিয়ামতগুলো যেন কখনো আমার কাছ থেকে কেড়ে না নেন। কয়েকদিন পর এক জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, অনেক মানুষ আল্লাহর কাছে দুনিয়ার পরিবর্তন চায়, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ যখন মানুষের হৃদয়কে বদলে দেন। এই কথাটি শুনে আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা চাকরি পাওয়া নয়। আমার সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি আল্লাহর আরো কাছে ফিরে এসেছি। সেদিন বাড়ি ফিরে সে তার পুরনো ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, হে আল্লাহ, আমি আর পারছি না। শেষ পাতায় সে নতুন করে লিখল, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন অন্ধকার রাতের পরেই ফজরের আলো আসে। আপনার উপর ভরসা কখনো বৃথা যায় না। আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তে তার চোখ ভিজে উঠল। সে বুঝল, তাহাজ্জুদের সেই একটি রাত শুধু তার ভাগ্য নয়, তার হৃদয়, চরিত্র এবং পুরো জীবনকে বদলে দিয়েছিল। রাতের শেষ প্রহর। ঘড়িতে তখন 3টা 20 মিনিট। ঘরের সব আলো নিভে গেছে। শুধু একটি ছোট বাতির আলোয়
আব্দুল্লাহ আবারও তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে আছে। আজ তার দোয়া আগের মতো দীর্ঘ নয়। সে শুধু বলছিল, হে আল্লাহ, আপনি যেদিন আমাকে ভাঙা অবস্থায় ফিরিয়ে নিয়েছিলেন, সেদিনের কথা যেন আমি কখনো ভুলে না যাই। আমার হৃদয়কে সবসময় আপনার দিকে ফিরিয়ে রাখুন। নামাজ শেষ করে সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। তারপর জানালার পাশে দাঁড়িয়ে ফজরের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো। রাশেদের মেসেজ। ভাই, আজ আমার প্রথম বেতন। আপনার সাহায্য না পেলে হয়তো চাকরিটাই টিকতো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। মেসেজটি পড়ে আব্দুল্লাহর চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে এমন বানিয়ে দিন যাতে আমার কারণে মানুষ আপনার দিকে ফিরে আসে। কয়েক মাস পরে একদিন জুমার নামাজ শেষে মসজিদের ইমাম ঘোষণা দিলেন, আমাদের এলাকায় কয়েকজন এতিম শিক্ষার্থীর পড়াশোনার জন্য সহযোগিতা প্রয়োজন। আব্দুল্লাহর মনে পড়ে গেল নিজের সেই দিনগুলোর কথা, যখন মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না। সে নীরবে এগিয়ে গেল, সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দান করল। দান করার পর কারো কাছে নিজের নামও বলল না। বের হওয়ার সময় ইমাম সাহেব তাকে চিনে ফেললেন। তিনি হেসে বললেন, বাবা, আল্লাহ তোমার রিজিকে বরকত দিন। আব্দুল্লাহ বিনয়ের সঙ্গে উত্তর দিল, হুজুর, একদিন আমি মানুষের সাহায্যের অপেক্ষায় ছিলাম। আর যদি কাউকে সামান্য সাহায্য করতে পারি, সেটাও আল্লাহর দয়া। সেই রাতের স্মৃতি। সেদিন রাতে সে আবার পুরনো ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, সব দরজা বন্ধ। শেষ পাতায় লেখা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সে ডায়েরিটি বন্ধ করে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কিন্তু আজকের কান্না আর অসহায়ত্বের ছিল না। আজকের কান্না ছিল কৃতজ্ঞতার। সে বলল, আলহামদুলিল্লাহ, আপনি আমার দোয়া শুধু কবুলই করেননি, আমাকে বদলে দিয়েছেন। প্রিয় দর্শক, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা চাকরি পাওয়া নয়, বড় শিক্ষা হলো অনেক সময় আল্লাহ আমাদের পরিস্থিতি বদলানোর আগে আমাদের হৃদয়কে বদলে দেন। তাহাজ্জুদ কোনো জাদু নয়, এটি এমন একটি ইবাদত যা মানুষকে আল্লাহর আরো নিকটবর্তী হতে, ধৈর্য ধরতে, নিজের চরিত্র গড়তে এবং তার উপর ভরসা করতে শেখায়। কখন, কিভাবে এবং কোন দোয়ার জবাব আল্লাহ দেবেন তা তারই প্রজ্ঞা। আমাদের কাজ হলো আন্তরিকভাবে ইবাদত করা, হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যাওয়া এবং তার উপর তাওয়াক্কুল রাখা। যদি আজকের এই হৃদয় স্পর্শী ইসলামিক শিক্ষণীয় গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদের চেষ্টা করব এবং এমন আরো ইসলামিক শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের হৃদয়কে তার স্মরণে জীবিত রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।